ওরা স্বামী স্ত্রী বেড়াতে এসেছে পাহাড়ের কাছে রিসোর্টে। এখানে তারা প্রায়ই আসে। মেয়েটির সন্তান হবে, আর বেশি দিন বাকি নেই। শুয়ে আছে বিছানাতে। হঠাৎ করে সেখানে এলো ইসাবেলা। ইসাবেলার আত্মা ভাবছে, এই মেয়েটির সন্তান হলে কেমন হয়। তার তো এই ক্ষমতা আছে, তাহলে একটু ভয় দেখানো দরকার। বউটিকে সে বলল, বারান্দায় আসবে। বউটি ধীরে ধীরে বারান্দায় এলো। ইসাবেলা বলল, আমি তোমার সন্তান, তোমার সাথে কথা বলছি। বউটি অবাক হয়ে বলল, এ কী করে সম্ভব? তুমি আমার সন্তান, এখনও পৃথিবীতে আসোনি, আবার আমার সাথে কথা বলছো? হ্যাঁ, এটাই সম্ভব। এই বলে ইসাবেলা প্রবেশ করল অন্তঃসত্ত্বা নারীর গর্ভে। ঠিক তখন থেকেই বউটির মাথা ঘুরছে, অস্বাভাবিক একটা অসুস্থতা বোধ করছে সে। ঘুমিয়েছিল তার স্বামী, কাছে এসে বলল, এই শুনছো, আমার শরীরটা জানি কেমন লাগছে। স্বামীটি বলল, প্লিজ ঘুমাতে দাও, আমি ঘুমাবো। গভীর ঘুমে তলিয়ে গেল বউটির স্বামী। ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে। কি হচ্ছে ওর সাথে এসব? কে তার সাথে কথা বলেছিল তার সন্তান। এই শোনো, কে তুমি? আমার সাথে কথা বলো প্লিজ। ইসাবেলা চুপ করে বসে থাকলো অন্তঃসত্ত্বা নারীর গর্ভে। একদিন নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হলো সন্তান। ইসাবেলা আছে সেই শিশুটির অন্তরে। কেমন যেন অদ্ভুত আচরণ করে শিশুটি, মনে হয় যেন সে খুব বোঝে। অবাক লাগে বউটির, এমন তো হবার কথা না, এমন করছে কেন তার এই ছোট্ট শিশুটি। একদিন অফিসের ছুটি ফুরিয়ে গেল। প্রিসিলা অফিসে যাচ্ছে, শিশুটিকে রেখে গেছে চাইল্ড কেয়ারে। এখানে একটাই সুবিধা, শিশুদেরকে মায়ের দেখতে হয় না। অনেক ইনস্টিটিউট আছে। প্রিসিলা অফিস করছে, কিন্তু মন পড়ে আছে শিশুটির কাছে। শিশুটির নাম রেখেছে সে ইসাবেলা। এই নামটিও যেন শিশুটি কানে কানে বলেছিল, আমার নাম রাখবে ইসাবেলা। এদিকে ডেভিড খুঁজছে ইসাবেলাকে। কোথায় হারিয়ে গেল ইসাবেলা? প্রায়ই সে কবরস্থানে এসে বসে থাকে, খুঁজতে থাকে ইসাবেলাকে, কিন্তু ইসাবেলা আসে না। তারপর ডেভিড পাগলের মতো খুঁজতে থাকে একটি গর্ভ। হঠাৎ পেয়ে যায় সেই সুযোগ। একটি গর্ভবতী মহিলা এসেছে জঙ্গলের কাছে রিসর্টে। ডেভিড যে চুপচাপ বসে থাকে সেই রুমে। তারপর সুযোগ বুঝে প্রবেশ করে গর্ভবতী মহিলার শরীরে। যথাসময়ে ভূমিষ্ঠ হয় সন্তান। এই মহিলাটিকেও কানে কানে কে যেন বলেছে সন্তানের নাম টম রাখতে, নইলে বড় রকমের ক্ষতি হয়ে যাবে। মহিলা সন্তানের নাম রেখেছে টম। আমি আমার লেখা ছোট গল্প সাদা কালো জীবন পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।